আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ইংভ্লগ বাংলা চ্যানেলে আজকে আমরা যে ফ্রেজগুলো শিখবো ইনশাআল্লাহ সেগুলো আমরা ব্যবহার করব যখন আমরা অন্য কারোর মতামত জানতে চাইবো অর্থাৎ অন্য কারোর মতামত জানতে চাওয়ার সময় তারা কি ভাবছে এই মতামতটা অপিনিয়নটা নেওয়ার সময় আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি তাহলে শুরু করছি আজকের লেসন 4 phrases for asking for information. Okay, number 1. What do you think about? So, what do you think about? Or you are asking me আপনি আমাকে প্রশ্ন করছেন what do you think about Ingvlog সম্পর্কে আপনি কি চিন্তা করেন so what do you think about plain and simple খুব সহজ what do you think about what do you think about what do you think about okay next comes পরে আসছে how do you feel about so একই থিমের উপরে এই কোশ্চেনটা করতে পারেন what do you think about or how do you feel about sorry so এই বিষয় সম্পর্কে আপনার অনুভূতি কি how do you feel আমরা feel বলি feel আসলে এটার উচ্চারণ হবে মানে আমি একটা আমেরিকান একটা বইতে দেখেছিলাম এই feel এর মধ্যে তিনটা সিলেবল রয়েছে feel একটু কমপ্লিকেটেড রাইট এগুলো নিয়ে পরবর্তীতে লেসন হবে ইনশাআল্লাহ আমাদের উচ্চারণ সুন্দর করার জন্য আমাদের উচ্চারণ অনেক আসলে খুব বেশি স্ট্যান্ডার্ড না সত্য বলতে আমাদের আস্তে আস্তে চেষ্টা করলে তবে এটা সুন্দর হওয়া সম্ভব আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ so how do you feel about আপনি প্রশ্ন করছেন how do you feel about অর্থাৎ আমি এটা নিয়ে কি ভাবি আমার অনুভূতিটা কি how do you feel about something how do you feel about going there how do you feel about making something together কোনো একটা কিছু একসাথে যদি করি তাহলে এই বিষয় সম্পর্কে আপনার অনুভূতিটা কি Number 3, what's your opinion of দেখছেন প্রত্যেকটা বাক্য কিন্তু মানে ইনকমপ্লিট হ্যাঁ শেষ হয়নি আপনি এখানে আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন মতো বাক্য দিয়ে আপনি বাক্যগুলো সম্পূর্ণ করে তারপরে স্মার্টলি প্রেজেন্ট করবেন so what's your opinion of এটা সম্পর্কে আপনার মতামত কি opinion আপনার মতামতটা কি and the last one is what are your views on খেয়াল রাখবেন এই বিষয় সম্পর্কে আপনার ভিউ কি আপনার দর্শন কি আপনার চিন্তাধারা কি আপনি কি মনে করেন এই একই বিষয় ঘুরে ফিরে আসছে সো বাট বলার ধরন একটু পার্থক্য সো হোয়াট আর ইউর ভিউজ অন সো এই বিষয় সম্পর্কে আপনার ভিউজটা কি ওকে এই ছিল আজকের লেসন চারটা ফ্রেজ নিয়ে ছোট্ট লেসন সরি এর বাইরেও অনেক ফ্রেজ রয়েছে তবে আজকে লেসনটা যেহেতু বিগিনার্সের জন্য আমি চেষ্টা করেছি সহজ একেবারে অল্প কিছু দিয়ে শুরু করতে পরবর্তী লেসনগুলোতে আরও থাকবে ইনশাআল্লাহ আশা করি লেসনটা ভালো লেগেছে সবার আর যদি ভালো লেগে থাকে তাহলে লেসনটি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যেন লেসন নতুন ঢোকার সাথে সাথে সেটা আপনার কাছে পৌঁছে যায় আর এই এক লেসনের ইংরেজি ভার্সন দেখতে হলে ভিজিট করুন www.youtube.com/ingvlog এই চ্যানেলটি আপনার জন্য আরও লেসন নিয়ে আসছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব এবং ওয়ার্ক এই দুইটা শব্দ নিয়ে কথা বলবো আমরা জানি এই দুটো শব্দের অর্থ প্রায় একই রকম এবং এই জন্য কনফিউশন তৈরি হয় কোথায় কোনটা ব্যবহার করব এবং অনেক লার্নাররাই অনেক শিক্ষার্থীরা এটা মনে করে থাকেন যে দুইটার অর্থ একই এবং দুইটা সব জায়গায় ব্যবহার করা যায় কিন্তু একটা ছোট্ট পার্থক্য রয়েছে আর এই লেসনে সেটাই আমরা জানবো ইনশাআল্লাহ তাহলে শুরু